বিরতির পর স্বাগত। আইএসআই সম্পর্কে আপনারা প্রত্যেকেই অবগত রয়েছেন, কিন্তু এবার যে খবরটা আপনাদের সামনে তুলে ধরবো আপনারা শুনেও অবাক হবেন। কি সেই খবর? পাকিস্তানে এবার আইএসআই এর প্রধানকে বসানো হলো প্রশাসনিক দায়িত্বে। আইএসআই প্রধান ওসিম মালিককে জাতীয় নিরাপত্তার উপদেষ্টা নিয়োগ করা হয়েছে। ইমরান সরকারের পতনের পর প্রায় 3 বছর এই পদটি খালি পড়েছিল। ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যেই বুধবার গভীর রাতে এই নিয়োগ। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, কিভাবে দেখছো বিষয়টা? পাকিস্তান একের পর এক যে ভয় পেয়ে গিয়েছে, সেটা কিন্তু আরেকটা বড় প্রমাণ হচ্ছে মধ্যরাতে একটা বড় সিদ্ধান্ত যে পাকিস্তানের যে এক্সটার্নাল গোয়েন্দা এজেন্সি রয়েছে, স্পাই এজেন্সি আইএসআই, তার প্রধান হিসেবে নিয়োগ করা হলো মোহাম্মদ আসিম মালিককে, অর্থাৎ জাতীয় উপদেষ্টা যিনি অ্যাডভাইজার হিসেবে নিয়োগ করা হলো। অর্থাৎ আইএসআই প্রধানকে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হিসেবে নিয়োগ করা হলো। অর্থাৎ এটি বোঝা যাচ্ছে যে পাকিস্তান কতটা ভয় পেয়ে গেছে, কারণ দীর্ঘদিন ধরে আইএসআই এর প্রধান হিসেবে কাজ করছেন আসিফ মালিক, এবং তিনি অত্যন্ত এমনি ধরো খুব সুপরিচিত, এবং তিনি সুপরিচিত শুধু নয়, তিনি অত্যন্ত জনপ্রিয় তার বাহিনীর কাছে। কিন্তু যখন আসিম মনির, তিনি পাকিস্তানের সেনা প্রধান, তিনি যখন তার বাহিনীর কাছে খুব তার অবস্থা, তার রেপুটেশন অত্যন্ত খারাপ, সেই জায়গায় দাঁড়িয়ে আইএসআই এর প্রধানকেই কিন্তু এনএসএ অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার করা হলো, অর্থাৎ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদ দেওয়া হলো। অর্থাৎ একই সঙ্গে দুটি পদ তিনি সামলাবেন, একটা হচ্ছে পাকিস্তানের আইএসআই এর প্রধানের পদ, আর একটা হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের পদ। এটা গতকাল মধ্যরাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কারণ একের পর এক অভিযোগ পাকিস্তান, দেখো 3 বছর ধরে এই পদটা তারা খালি রেখেছিল। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যেমন আমাদের আছে, তাদেরও ছিল, সেই পদটা কিন্তু 3 বছর ধরে খালি ছিল। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ, কারণ এই যে পদটা, সেই পদটা কিন্তু সেনাবাহিনী বা এক্সটার্নাল গোয়েন্দা এজেন্সি, তাদের সঙ্গে সরকারের একটা লিয়াজোর দায়িত্ব, তার সিদ্ধান্তের উপর অনেক কিছু নির্ভর করে। এতদিন ধরে এই পদটাই কিন্তু কাউকে রাখা হয়নি, অর্থাৎ জাতীয় এনএসএ এই পদটা, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের পদটা কিন্তু কাউকে দেওয়া হয়নি। ইমরান খান যখন প্রধানমন্ত্রী ছিলেন, তিনি যখন নিয়োগ করেছিলেন একজনকে, তারপরে ইমরান সরকারের পতনের পর ওই পদটা কিন্তু খালি হয়ে যায়। এবং এখন কিন্তু যেহেতু উত্তেজনা রয়েছে, ভারত পাকিস্তানের মধ্যে একটা উত্তেজনার পরিস্থিতি রয়েছে, সেই অবস্থায় দাঁড়িয়ে হঠাৎ করে বুধবার গভীর রাতে এই সিদ্ধান্ত নিয়েছে, যে মধ্যরাতের সিদ্ধান্ত, সে আইএসআই এর প্রধানকে কিন্তু জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ করেছে পাকিস্তান সরকার। কারণ একের পর এক ঘটনা তারা ঘটিয়ে চলেছে, কারণ তারা এটা থেকেই বোঝা যায় তারা তাদের অত্যন্ত আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দিনের পর দিন তারা উত্তেজনা তৈরির চেষ্টা করছে পাকিস্তান সীমান্তে। সেখানে দিনের পর দিন তারা যুদ্ধবিরতি লঙ্ঘন করে ভারতীয় সেনাঘাঁটি লক্ষ্য করে গুলি চালাচ্ছে, এবং প্রতিদিন ভারতকে লক্ষ্য করে হুমকি দিচ্ছে, অর্থাৎ ফাঁকা আওয়াজ দিচ্ছে, যদিও তাদের করার কিছু ক্ষমতা নেই। কিন্তু তারাও বুঝতে পারছে যে ভারত যে কোনো সময় তাদের আক্রমণ করতে পারে, এমনটা তারা আশঙ্কা করছে, এবং সেটা পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী তিনি বলেই দিয়েছেন যে ভারত 3-4 দিনের মধ্যে আক্রমণ করবে। অর্থাৎ তারা একটা প্যানিক আতঙ্কে ভুগছে, যে ভারতকে ভয় পাচ্ছে তারা, কারণ তারা জানে যে ভারত যদি তাদের উপর আক্রমণ করে তাহলে তাদের কি অবস্থা হবে। কারণ পাকিস্তান যতই মুখে বলুক, তাদের কিন্তু ক্ষমতা অবস্থা অত্যন্ত খারাপ। তারা মুখে বলুক পারমাণবিক বম মেরে দেবো ভারতের উপরে, কিন্তু তারা জানে যাদের হারে মা ভবানী, তাদের অর্থনৈতিক সংকট চলছে, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে গিয়েছে, পাকিস্তান জুড়ে আন্দোলন চলছে, পানীয় জল পাচ্ছে না, বিদ্যুৎ নেই, প্রতিটা জিনিসের দাম, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অত্যন্ত বেড়ে গিয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে পাকিস্তান ভয় পাচ্ছে যে ভারত যদি আক্রমণ করে দেয় তা কিভাবে মোকাবিলা করা হবে, এবং তার জন্য তারা আমেরিকার শরণাপন্ন হয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে তারা মধ্যরাতে সিদ্ধান্ত নিয়েছে যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদটা কিন্তু এই আসিফ মালিককে দেওয়া হচ্ছে, অর্থাৎ যিনি আইএসআই এর প্রধান। এ থেকেই বোঝা যাচ্ছে যে পাকিস্তান তারা বিভিন্ন রকম কল্পনা করে তারা এই গুটি সাজানোর চেষ্টা করছে। কিন্তু ভারত যদি আক্রমণ করে, ভারত কোনো দেশকে আক্রমণ করার বিরোধী, কিন্তু ভারতের পক্ষ থেকে যে ঘোষণাটা করা হয়েছে যে যারাই হামলা চালিয়েছে
যারা 26 জন নিরীহ পর্যটককে খুন করেছে, রক্ত স্নাত করেছে কাশ্মীরকে, তাদের যোগ্য জবাব দেওয়া হবে। এবং সেটার উপরই কিন্তু, এবং তারা জানে যে ভারত এর আগেও কিন্তু করেছে, যে উড়িতে সার্জিক্যাল স্ট্রাইক করে, তাই তারা আক্রমণ, তারা ভাবছে যে ভারত শুধু সার্জিক্যাল স্ট্রাইক করবে না, তাদের উপরও আক্রমণ করা হবে। এবং সেই জন্যই তারা এই পদগুলোকে পূরণ করছে, এবং তারা মানে একটা যুদ্ধ ভাব তৈরি করার চেষ্টা করছে। এবং সেই সঙ্গে আমেরিকার পায়ে ধরছে যে হচ্ছে ভারতকে সংযত করুন, ভারতকে বোঝান যাতে আমাদের উপর কোনোভাবে আক্রমণ না করে। যদিও আমেরিকা সরকারের তরফ থেকে আমেরিকার বিদেশ সচিব তিনি ভারতকে পরামর্শ দিয়েছেন যে দু দেশের মধ্যে শান্তি বৈঠক করতে, আলোচনা করতে। কিন্তু এই অবস্থায় দাঁড়িয়ে ভারত কিন্তু যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে, কিন্তু পাকিস্তান প্রতিটা মুহূর্তে কিন্তু তাদের সেনা সমাবেশ করছে, পাকিস্তান বর্ডারে সেনা সমাবেশ করছে, গুলি চালাচ্ছে, যুদ্ধবিরতি লঙ্ঘন করছে, এবং সেই সঙ্গে তাদের বিভিন্ন ধরনের যে উচ্চ পদগুলো আছে সেগুলোকে পূরণ করছে। অর্থাৎ পাকিস্তান বোঝাতে চাইছে, যার বাইরে থেকে যেটা বোঝাতে চাই, তারা তৈরি আছে এবং তারা যে কোনো সময় ভারতের মোকাবিলা করার জন্য তারা তৈরি, কিন্তু ভিতরে ভিতরে তারা ভেঙে পড়েছে। এবং তার জন্যই তারা আমেরিকার পায়ে ধরছে এবং আমেরিকাকে কাছে কাতর আবেদন করছে ভারতকে মানে মানে বোঝানোর জন্য। এই অবস্থায় দাঁড়িয়ে তারা বোঝানোর চেষ্টা করছে যে আমেরিকা এই পদগুলোকে পূরণ করে, যে আমেরিকা অত্যন্ত পাকিস্তান অত্যন্ত গুরুত্ব দিয়ে বিষয়গুলোকে দেখছেন, তার জন্যই তারা সমস্ত রকম প্রস্তুতি তৈরি নিয়ে রাখছে। এটাই মনে হয়, এবং সেই কারণেই এই দীর্ঘদিন ধরে এই পদটা পুরো খালি ছিল। ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, অর্থাৎ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, সেই পদটা গতকাল মধ্যরাতে তারা পূরণ করেছে। আইএসআই এর প্রধানকে এই পদের দায়িত্ব দিয়েছে, অর্থাৎ আইএসআই এর যিনি প্রধান আসিফ মালিক, তিনি এখন এই দুটো পদ সামলাবেন। অর্থাৎ আইএসআই এর প্রধান হিসেবে থাকবেন যেমন, তেমনি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হিসেবেও কাজ করবেন আসিফ মালিক। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ ইমরান সরকারের পতনের পর প্রায় 3 বছর কিন্তু এই পদ খালি ছিল। অবশেষে ভারত ও পাকিস্তান উত্তেজনার মধ্যেই বুধবার এই সিদ্ধান্ত নিয়েছে পাক সরকার। নিয়ে নিচে একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।